দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ক্ষমতার মসনদে বসলেন, উনি রাতের অন্ধকারে ঘুরে 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 দেখতেন কার বাসা বাড়িতে কি অবস্থা। তাকওয়া, খোদাভীতি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরতেছেন, হঠাৎ করে দেখে একটা কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর, টিম টিম করে বাতি জ্বলে। সেখানে দাঁড়িয়ে দেখলেন, বুঝতে পারলেন ঘরে কোনো পুরুষ নাই, মেয়ে আর মা আছে। তো মেয়ে তার এতিম, মা তার এতিম মেয়েকে বলতেছে, মা মেয়েকে বলতেছে, মেয়েরে আমাদের বকরিগুলোর কি দুধ দহন করছো? কয় জি মা। কতটুকু হয়েছে? কয় 1 কেজি হয়নি, একটু কম হয়েছে। তো মা বলতেছে, মেয়েরে 1 কেজি দুধ বিক্রি করলে বাজারে যত টাকা পাওয়া যায় আমাদের একদিনের খরচ তত টাকা। সুতরাং দুধ যেহেতু 1 কেজির কম হয়েছে, আগামীকাল চলতে আমাদের কষ্ট হবে, একটু পানি দিয়ে দাও, পানি দিলে 1 কেজি হবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বলে, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে, পানি দেওয়া যাবে না। মা বলে, মেয়েরে গভীর রজনীতে আর ওমর দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, যেহেতু গ্রামের মাহফিল, মা বোনরাও শুনতেছেন, মা তাকওয়া খোদাভীতি কাকে বলে? ওই মা বলে, মেরে 1 কেজি দুধের বিক্রির টাকা না পাইলে আগামীকাল আমাদের সংসার ভালো চলবে না। ও মেরে একটু পানি দিয়ে 1 কেজি দুধ বানিয়ে দাও। মেয়েটা বলে, মা ওমর নিষেধ করেছে, ওমর বলেছে দুধের ভিতরে পানি দেওয়া যাবে না, দিলে শাস্তি হবে। এই বয়স্ক মা বলে, মেয়েরে রাতের 2টা বাজে তো ওমর নাই, কিভাবে দেখবে? এই মেয়েটা বলে, মা ও মা, রাত্র 2টা বাজে ওমর নাই, তাতে কি হবে? আরে ওমরের মালিক তোমার মালিক আমার আল্লাহ আমাদের দিকে তাকায় আছে। ও মা, ওমর নাই, আরে ওমর না থাকলে কি হবে রে মা? ওমরের মালিক তোমার মালিক আর আমার মালিক আল্লাহ তাকায় আছে। এই কথাটা বলার পর ওমর চলে গেছে। পরের দিন মসজিদে নববীতে গিয়ে বললেন, সাহাবীরা, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের জন্য যে মেয়ে দেখতে বলছিলাম বিয়ের জন্য, মেয়ে পাইছো? কই না তো হুজুর, আপনার মেয়ের সাথে কুহু মিলিয়ে কোনো মেয়ে মিলাইতে পারি না। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তোমরা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আমার একটা মেয়ে কি পছন্দ হয়েছে। দেখেন, খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, ওনার জন্য বিয়ে। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। কোন দেশের বাদশার মেয়ে? কোন জমিদারের মেয়ে? না, কোন বাদশার মেয়েও না, মন্ত্রী এমপির মেয়েও না, জমিদারও মেয়ে না। অমুক গ্রামে ঘরে গিয়ে দেখবে একটা এতিম বিধবা মহিলা আছে, তার একটা এতিম মেয়ে আছে, কিছু বলার দরকার নাই, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। যখন খলিফাতুল মুসলিমের বাহিনী গিয়ে বলল, আপনারে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে বলছে, ভয়ে থরথর করে কাঁপছে। কই ভয় পাইন না, জেল জরিমানা হবে না, কি জন্য ডাকছে? খলিফাতুল মুসলিমিন বসে আছে, মহিলাটা আসছে, কই হুজুর আমাদেরকে কি জন্য ডাকছে? ভয় দেখিয়া বুঝছে ওমর মহিলাটা ভয় পায়। ওমর বলে, বোন ভয় পাইন না, আপনি রাজি থাকলে কিছুক্ষণ পরে আপনি আমার হবেন বিআইন সাহেব। স্বাভাবিক হয়ে বসলেন। ওমর বলে, বোন রে, গত রাত্রে আপনি আপনার মেয়েরে বলেছিলেন 1 কেজির কম দুধ হলে সংসার ভালো চলবে না। মেয়েরে বলেছিলেন দুধের ভিতরে পানি দেওয়ার জন্য। মেয়েটা কি বলছে? এই কথা বলার পর মহিলা কাঁপা শুরু করছে, উপায় নাই, আমার জেল হবে। ওমর বলে, বোন ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনি এই কথা বলার পর মেয়েটা কি বলছে? এই মেয়েটা বলেছিল, মা ওমর না দেখলে কি হবে? ওমরের মালিক আর তোমার আমার মালিক আল্লাহ তাকায় আছে। ও বোন রে, আপনি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তার জন্য কত রাজা বাদশার মেয়েদের প্রস্তাব আছে, আমার পছন্দ হয় না।
কত জমিদারের মেয়েদের প্রশ্ন আছে, প্রস্তাব আসে, আমার পছন্দ হয় না। কত শিক্ষিত মেয়েদের প্রস্তাব আসে, আমার পছন্দ হয় না। আপনি যদি রাজি থাকেন এই মসজিদে নববীতে আমি এখন বিবাহের কাজ সমাপ্ত করব। মহিলাটা চোখের পানি ছেড়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার যদি রাজি থাকেন, আপনি রাজি থাকেন, আমার কোনো আপত্তি নাই। এই সাহাবীদের উপস্থিতিতে খলিফাতুল মুসলিমিন ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তার জন্য এই গরিবের মেয়েটারে বিবাহ করে পুত্রবধূ বানায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা বলতে হবে, এই যে খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা উমরের ছেলের জন্য পুত্রবধূ বানাইলেন, শিক্ষা দেখছেন? বলতে হবে সব। শিক্ষা দেখছেন? টাকা দেখছেন? রূপ সৌন্দর্য দেখছেন? কি দেখছেন? তাকওয়া, খোদাভীতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা যারা আছেন ভুল বুঝছেন না। আমি আগে বলেছি কাউকে চিনি না। আমরা ছেলেকে বিয়ে করাবো বা মেয়ে বিয়ে দিব, দেখি আগে কয়েকটা ঢাকার শহর বাড়ি আছে, বংশের ভিতরে কয়জন চেয়ারম্যান এমপি মন্ত্রী আছে, দেখতে প্রিন্সের মতো রাজরানীর মতো কিনা, শিক্ষাটা কেমন, কেমন কথা বলতে পারে ইত্যাদি না। আল্লাহর নবী বলছে বিবাহের ক্ষেত্রে তোমরা আগে ধর্মকে প্রাধান্য দিবা। বিবাহের ক্ষেত্রে আগে কি প্রাধান্য দিবা? ধর্মকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাক বলতেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করতে থাকো যেমন ভয় করা দরকার। তাহলে ভয় তখনই আসবে যখন আপনার চিন্তা হবে আমার সবকিছু কে দেখেন। বলেন কে দেখেন? আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। ওয়াজ বাড়িতে নিতে হবে, অন্তর দিকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বললেন মুসলমান না হয়ে কবরে যেও না। আপনারা বলেন আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, শিখ না মুসলমান? বেজাল আছে নি কোনো? তো বলতে সমস্যা কি? আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, শিখ না মুসলমান? আপনারা বললেন মুসলমান। আমি শামসুল হুদা মাসুম, আমি বললাম মুসলমান। আল্লাহ আবার আমাদেরকে বললেন মুসলমান না হয়ে কবরে। আল্লাহর কথা ঠিক না আমার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক না আপনার কথা ঠিক? তাহলে আল্লাহর কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে আল্লাহ কেন বললেন? আমার ভাই বাবার এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি উনার কিতাবের ভিতরে লাগে পৃথিবীর মানুষরে আমরা বললাম মুসলমান। আল্লাহ আবার আমাদেরকে বললেন মুসলমান না হয়ে কবরে যেও না। কারণটা কি? কারণ হলো রে মুসলমান লিখতে 6টা অক্ষরের প্রয়োজন। সবাই বলতে হবে কয়টা? মুসলমান লিখতে 6টা অক্ষরের প্রয়োজন। আমার দিকে তাকান, মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। আলেম ওলামা যারা আছে সব তো মুসলমান না, মুসলমান। মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। মুসলমান লিখতে 6টা অক্ষরের প্রয়োজন। 6টা অক্ষরে 6টা গুণ আছে, 6টা অক্ষরে 6টা খাসিয়ত আছে, 6টা অক্ষরে 6টা চরিত্র আছে। ও পৃথিবীর মানুষেরা, 6 অক্ষরে 6টা গুণ, 6 অক্ষরে 6টা চরিত্র, 6 অক্ষরে 6টা খাসিয়ত আপনার আমার যার ভিতরে থাকবে তার নাম হবে মুসলমান। আমি শর্ট করে বলবো সংক্ষেপ। মিম যিনি তাফসীর করেছেন, মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নিজের মুসলমান বলে দাবি করেন ওই ব্যক্তি আমার মদিনার নবীজিকে, নূর নবীকে আখিরি নবী মানতে হবে। আমার নবীর পরে কোন নবী আসবে? কোন রাসূল আসবে? কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। হাদিস, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। রাসূল বলেছে আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমার উম্মতের পরে নতুন কোন উম্মত আসবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলমান বলে দাবি করেন, 1 নম্বরে মিমের খাসিয়ত থাকা লাগবে, আমার মদিনার নবীজিকে আখিরি নবী মানতে হবে। মানেন? মানেন? একটা গুণ আমাদের আছে, মারহাবা বলেন।
দুই নম্বরে সিন। সিন যিনি তাফসীর করেছেন, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। যেই ব্যক্তি নিজের মুসলমান বলে দাবি করেন, রে ভাই, আপনার কথা, আপনার টাকা পয়সা, আপনার আচরণ, আপনার ক্ষমতার চেয়ার, আপনার লাঠির জোর, আপনার বংশমর্যাদা ইত্যাদির অত্যাচার থেকে অপর মানুষকে নিরাপদে রাখতে হবে, ইত্যাদির অত্যাচার থেকে অপর মানুষকে নিরাপদে রাখতে হবে। দুই নম্বরে সিন, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। যেই ব্যক্তি অপর মানুষকে নিজের এই সমস্ত অত্যাচার থেকে হেফাজতে রাখতে পারে না, ওই ব্যক্তি মুসলমান না, মুমিন না। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু ইল্লা মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাযী লা ইউমিনু জারহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার বলছেন? আবার বলেন, কয়বার? ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেছেন, যার অত্যাচার থেকে তার ঘরের মানুষ, বাড়ির মানুষ, গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ, জেলার মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ যার অত্যাচার থেকে নিরাপদে থাকে না, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি মুসলমান বলে দাবি করেন, যদি মুসলমান বলে দাবি করি, অন্যায় ভাবে কাউকে আপনি অত্যাচার করতে পারবেন না। আমি কি ওয়াজ বুঝাইতে পারি? যদি মুসলমান বলে দাবি করেন, অন্যায় ভাবে আপনি কাউকে অত্যাচার করতে কি? মুসলমান কাকে বলে? আমার দিকে তাকান। আমার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আপনি মুসলমান হিসাবে আল্লাহ আপনার কাছে আমানত রাখছে। আর আপনার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আল্লাহ আমি মুসলমান হিসাবে আমার কাছে আমানত রাখছে। আমারটা আপনি, আপনারটা আমি, আমারটা আপনি, আপনারটা আমি, একে অপরেরটা যে হেফাজত করতে পারে, এই গুণ যার ভিতরে থাকবে তার নাম হবে মুসলমান। একটা কথা মনে পড়ে গেছে, বলি। আমি শামসুল হুদা মাসুম, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি কানে ধরে বলি, ইউটিউবে আমার নাম মুফতি শামসুল হুদা মাসুম লিখে সার্চ দিলে অসংখ্য ওয়াজ আছে। এলাকায় জেলা ভিত্তিক ওয়াজ তো আছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমি সরকারিভাবে ফাউন্ডেশন থেকে জুমার আলোচনা আমারও আছে। দেশের বাইরেরও ওয়াজও আছে, বড় করে বলি না। এ আমার অভিজ্ঞতায়, আমার এই কর্মজীবনের পেশাগত খতিব, মসজিদ, মাদ্রাসার প্রিন্সিপাল বা ওয়াজ মাহফিলের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমি দেখছি ক্ষুদ্র বয়সে ক্ষমতার দ্বারা মানুষ অত্যাচারিত যা না হয়, টাকা পয়সা দ্বারা যা অত্যাচারিত না হয়, লাঠির জোর দ্বারা যা অত্যাচারিত না হয়, গ্রামের মাহফিল, গ্রাম হিসাবে কথা বলছি, আমার অভিজ্ঞতা দেখেছি এই মুখটা দ্বারা বেশি অত্যাচারিত হয়। বলবো বলবো, কষ্ট পাইবেন না তো? বদদোয়া দিবেন না তো? আজকে সারা রাত্র ওয়াজ চলবে কিন্তু, সারা রাত্র। দেখি হাত তোলেন তো। আরে বলে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয় পাইছেন নাকি? আবার কথা বলি, আপনারা দোয়া করেন। দেখি আমরা যত কথা কম বলতে পারি তত শরীরটাই ভালো। আর হুজুর আসলে তো ছেড়ে দিব আমি কথা, অবশ্য সময় আমার বেঁধে দেওয়া আছে, এর ভিতরে গুছিয়ে দেবো ইনশাআল্লাহ। যেটা বলেন ইনশাআল্লাহ। একটু একটু ইয়া রাসূল, ইয়া সবাই, লা ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, কমে দিও, ইয়া রাসূল, লা ইয়া রাসূলুল্লাহ, ও গোসল করায়া, কাফন পরায়া, গোসল করায়া, কাফন পরায়া, যখন দিবে নবী কবরে শোয়ায়া, নিয়েন গোকুলে উম্মত বলে, নিয়েন গোকুল উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ও মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজর, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার, সুপারিশ করিও তোরায় মিজানে, সুপারিশ করিও তোরায় মিজানে, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া বলতেছিলাম, আল্লাহ বলছে যে একে অপরকে হেফাজতে না রাখতে পারে সে মুসলমান। আমার ক্ষুদ্র জ্ঞানে এই যতটুকু যেখানে যাওয়ার সুযোগ দিছে আমি দেখেছি সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, লাঠিজোর, শিক্ষা, সবচেয়ে বেশি মানুষ অত্যাচার করে একজন আরেকজনের প্রতি এই মুখ। আর এটার এক নাম্বার দোষ হলো গীবত। আসেনি সমাজে গীবত, আসেনি গীবত? তা আমি একটু সংক্ষিপ্ত বলি। গীবত যেমন আবুল হোসেন, এর চাকরি, এর কোনো চাকরি নেই, চাকরি হলো আমার সাথে থাকা, এটা তো আমার খাদেম। ওর একটা দোষ আছে, আমি উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ দিয়ে, ওর একটা দোষ আছে। তো শরীয়তের দৃষ্টিতে হুকুম হইলো আমি কারে বলবো? দোষ আছে আবুল হোসেন আমার খাদেমের, কারে বলবো? আমি ওরে না বইলা পিসা হুজুরের কাছে বলছি, এটা গীবত হইছে। আমি আমার খাদেমের না বলিয়া চেয়ারম্যানের বলছি, এটা গীবত হইছে। কি হইছে লাভ? আমি যে আমার খাদেম আবুলের দোষটা বললাম, লাভ হয়েছে কি? গীবত করার কারণে আল্লাহ নবী বলছে আবুল হোসেনের সারা জীবনের যত গুনাহ আছে আল্লাহ আমি শামসুল হুদা মাসুমরে দিছে, আর আমার সারা জীবনের যত নেক আছে সব আবুল হোসেনরে দিছে। তাহলে আমি যে গীবত বললাম আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সবাই বলেন। এই গীবত কি দেশে আসেনি? আছে। এবার আসেন মারাত্মক ওয়াজ। দোষ থাকলে গীবত, আর আবুল হোসেনের দোষ নাই, আমি তারে পছন্দ করি না, ওয়াজ বুঝেন। দোষ থাকলে গীবত, আর দোষ না থাকলে আমি তারে পছন্দ করি না। তার জীবনে যা নাই, তার চলাফেরা কথাবার্তা যা নাই, তার চরিত্রে যা নাই, আমি এমন কথা বানায় গিয়া চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, চাচার কাছে, পিসাবের কাছে, ইমামের কাছে বলছি, এটারে বলে মিথ্যা বা তুহমত। আসেনি এলাকা? বলেন বলেন, আসেনি? বাবা আপনার আমার বদ্ধ দেন না। আমি আগে বলছি ওয়াজের পরে যদি হেদায়েত না পান তো লাভ কি ওয়াজ কইরা? এই মিথ্যা অপবাদ আসেনি সমাজে? বাবা এটা আপনাদের দোষ না, আমাদের দোষ। আমরা আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই নাই যে এটা করলে কি গুনাহ। গীবত করলে নেক আমলের পরিবর্তন হয়, আর মিথ্যা অপবাদ তুহমত দিলে কি হয় কান খাড়া করে শুনেন। এমন কোন মদখোর, এমন কোন গাঁজাখোর, এমন কোন সুদখোর, মাতাল, পাগল যে সেও কোনোদিন নিজের মার যদি কোটি টাকা দিয়া বলেন তোর মার সাথে জেনা করবে না। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ, কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সফিনা নুবেলাতে হকের ভিতরে লিখেছেন গীবত আর মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি জানেন? নিজের গর্ভধারিণী মায়ের সাথে, নিজের গর্ভধারিণী মায়ের সাথে কোথায়? খানে কাবার হেরেম শরীফে। নিজের গর্ভধারিণী মায়ের সাথে খানে কাবার হেরেম শরীফে, সন্তান মায়ের সাথে খানে কাবার হেরেম শরীফে একবার নয়, দুইবার নয়, 36 বার। 36 বার, 36 বার জিনা করলে যতটি গুনাহ হয়, একটা লোকের বিরুদ্ধে, বেশি না, একটা মিথ্যা অপবাদ দিবেন ততটি গুনাহ হইবে। কত কঠিন গুনাহ। আজকে দেখেন এটা না জানার কারণে দোকানপাটে বৈশা খালি গীবত আর মিথ্যা অপবাদ দিতে থাকে। আপনাদের এলাকায় দোকানপাট আসেনি? আমি যদিও ঢাকাতে বাসা বাড়ি সব, কিন্তু আমার জন্ম তো গ্রামে, আমার জন্মস্থান চাঁদপুর, অবশ্য হাজীগঞ্জ। তো আমি গ্রামের ছেলে, গ্রামের পরিবেশ সমাজ জানা, শহরে বড় সব শহর জানি। এই গ্রামে এগুলো বেশি, দোকানপাটে বৈশা খালি মানুষের গীবত আর মিথ্যা অপবাদ। আসেনি? আসেনি? বাবা পায়ে হাত দিয়ে আমি শামসুল হুদা মাসুম বলে গেলাম, যদি পরকালে নাজাত চান, যদি পরকালে জান্নাত চান, কোনদিন মানুষের গীবত বললেন না, কোনদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুহমত দিয়েন না। আল্লাহ সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বরে সিন, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। আমার নিজের জন্য যা ভালো মনে করি আপনার জন্য তা ভালো মনে করা, আর আপনার জন্য, আপনি নিজের জন্য যা ভালো মনে করেন আমার জন্য তা করা, এই গুণ হলো মুসলমানের গুণ। আল্লাহ আমাদের কবুল করুন।
মিম গেল সিঙ্গেল লাম, 3 নম্বরে লাম, লাম মানে লিল্লাহি রাসূলুল্লাহ, লাম মানে লিল্লাহি রাসূলুল্লাহ। আমরা যারা মুসলমান বলেন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, দরবার, কুরবানি কার জন্য? বলেন কার জন্য? কোরআনে আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা বলেন। যদি মুসলমান বলে দাবি করেন আর করি, আপনার জীবনের কোন কাজ, আপনার জীবনের কোন কাজ পৃথিবীর সাধারণ কোন মানুষের খুশির জন্য হবে না, প্রত্যেকটা কাজ হবে লিল্লাহি রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য। মারহাবা বলেন। কিভাবে বুঝাই? আলেম ওলামা আমি তো সবারই চিন্না আছেন, চারো মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাব একমত। পৃথিবীর কোন মানুষের খুশির জন্য যদি, সাধারণ কোন মানুষের জন্য খুশির জন্য যদি ইবাদত করেন, এটা ইবাদত না, এটা হয় কুফরি, কুফরি, কুফরি। যদি ইমাম সাহেবরে বলেন, ইমাম সাহেব হুজুর আপনার খুশিতে দাঁড়িয়ে রাখছি, যদি আপনি অন্য কাউকে বলেন যে আপনার নেতারে বলেন আপনার খুশিতে আমি ফাগড়িটা বাঁধছি, চারো মাযহাব একমত, এগুলো তো কোনো জবাব হইব না, কুফরি গুণ হইব। আমার দাড়ি কার জন্য? বলেন বলেন। আমার ফাগড়ি কার জন্য? আমার জুব্বা কার জন্য? আমার মসজিদ মাদ্রাসা কার জন্য? আমার ওয়াজ মাহফিল কার জন্য? যা কিছু করি কার জন্য? এটা হলো মুসলমানের গুণ। লাম মানে লিল্লাহি রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য করতে হবে। আর এ টু জেড পৃথিবীর কারো খুশির জন্য করার এই গুণ থাকলে মুসলমান। মারহাবা বলেন। মিম সিন লাম, 4 নম্বরে মিম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, 6 অক্ষরে মুসলমান, 4 নম্বরে মিম। ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর করেছেন 4 নম্বরে মিম। মিম মানে মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। বলুন তো রে ভাই, ভালোবাসা, মুহাব্বত, প্রেম, ভালোবাসার দাম শরীয়তে ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? এই প্রেমের কারণেই রে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। প্রেম ভালোবাসার অনেক দাম, কিন্তু দুঃখের বিষয় আধুনিক যুগে আমরা ঢাকা শহর থাকি, আপনারাও থাকেন, যা হয় তা তো আর বলা যাবে না। যেই প্রেম ভালোবাসা পার্কে হয়, যেই যে প্রেম ভালোবাসা নদীর পাড়ে হয়, যেই প্রেম ভালোবাসা আবাসিক হোটেলে হয়, যেই প্রেম ভালোবাসা মাঠে ময়দানে হয়, এই প্রেম ভালোবাসার দাম শরীয়তে নাই। যেই প্রেম ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, যেই প্রেম ভালোবাসায় নবী পাওয়া যায়, ওই দলীয় শরীয়তে ওটার দাম আছে। মনে কষ্ট নিবেন না। অনেকে দেখতে চেহারাটা প্রিন্সের মতো, অনেকে প্রিন্সের মতো, কিন্তু ব্যবহার আচরণ হইল সামারের মতো। আসেনি? আসেনি? আমাদের চাঁদপুরে কয়েক কাল সাফ, ঠিক না বেঠি? আমার ভাই মামারা, কলবের অনেক দাম, নিয়তের অনেক দাম, ভালোবাসার অনেক দাম। আমার ভাই বাবারা, ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, ও পৃথিবীর মানুষেরে, এই মহব্বত আল্লাহর মহব্বত না, এই মহব্বত আরে স্বামী স্ত্রীর মহব্বত না, এই মহব্বত সন্তানের মহব্বত না, এই মহব্বত ক্ষমতার মহব্বত না, এই মহব্বত সম্পদের মহব্বত না, এই মহব্বত নেতৃত্বের মহব্বত না, এই মিম্মানি মহব্বত, মহব্বত হইল আমার মদিনার নবীর মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যদি মুসলমান বলে দাবি করেন, সন্তান, সম্পদ, ক্ষমতা, পৃথিবীর সব কিছুর চাইতে নবীর মহব্বত বেশি লাগবেই, নবীর মহব্বত বেশি লাগবেই, নবীর মহব্বত বেশি লাগবেই। যার ভিতরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। একটা ঘটনা তাফসীর কাবীরের ভিতরে আছে, আমি শামসুল হুদা মাসুম কেন বলবো না? নবীর মহব্বত থাকলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। আমার ভাই বাবারা,
উদাহরণস্বরূপ বলছি, আমি যেভাবে আলোচনা করতেছি আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা হাজির? জি হুজুর আমরা হাজির। ও সাহাবীরা, আবু বকর আছে। আবু বকর দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলে, আবু বকর রে এদিকে আসো, আবু বকর রে এদিকে আসো। আবু বকর সিদ্দিক আসলেন। আমার ভুল হইলে বইলেন, আমার নবী হইল দুনিয়ার দৃষ্টিতে আমার নবী হইল জামাতা, আবু বকর হইল শ্বশুর। ঠিক আছে নিউজ? আবু বকর হইল শ্বশুর, আমার নবী হইল জামাতা। কিন্তু নাসাই শরীফের হাদিসে আমি দেখেছি আবু বকর শ্বশুর হওয়ার পরেও আমার নবী জামাতার সামনে আসলে এইভাবে দাঁড়িয়ে থাকতেন আর ভয়ে কাঁপতে থাকতেন। আদব কারে কয়? ভদ্রতা কারে কয়? আপনার জীবনের সর্বোচ্চ আদব, আপনার জীবনের সর্বোচ্চ ভদ্রতা, আপনার জীবনের সর্বোচ্চ শিষ্টাচার যিনি পাবেন তার নাম হলো মুহাম্মদুর। আপনার ভদ্রতা আমার নবীর সামনে প্রকাশ পাবে সর্বোচ্চ। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমাদের পেশার ভিতরে নাই কাউকে গায়েল করে কথা বলা। শুধু এটাই বলবো, আজকে ইউটিউবের বক্তৃতা শুই না, বিভিন্ন শায়েখদের বক্তৃতা শুই না, মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যেই বক্তা যতই ভালো ওয়াজ করুক, ফিনিশিং এ যদি দেখেন যে তার নবীর প্রতি আদব কম, নবীর প্রতি ভদ্রতা ভালোবাসা কম, বুঝবেন যে বক্তা 1 নাম্বার না 2 নাম্বার। বলে না, বলে না, বক্তা 2 নাম্বার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি ভাই বলেন, কোন আমি পীর সাহেবের নাম বলেছি? কোন পীর শাইখের নাম বলেছি? কোন আলেমের নাম বলেছি? আমরা সংখ্যা বসে গেছি, অঙ্ক যদি আপনি করতে ভুল করেন আপনার জীবন শেষ। এই জন্য নবীর কোন দুশ্মন আলেমকে আমরা পছন্দ করতে পারি না, নবীর কোন দুশ্মন পীরকে আমরা পছন্দ করতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে কাঁপতেছে। আমার নবী আমার দিকে তাকান, আঙ্গুল মুবারক থেকে একটা আংটি মুবারক খুলছে। কইলাকে আবু বকর, এই আংটিটা দিয়ে দিলাম কাগজে মুড়িয়ে, কাপড়ে মুড়িয়ে। আবু বকর, এই আংটিটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও, সেখানে গিয়ে আংটির ভিতরে তুমি লিখে আনবা আল্লাহু। কি নাম? আংটির ভিতরে আল্লাহর নাম লিখে আনবে। এই জন্য আমি এটা দিয়ে সিল দিব, সিল দিয়ে দ্বীনের দাওয়াতের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠাবো। আবু বকর সিদ্দিক নবীজির আংটি, তো আংটি মুবারক। সুবহানাল্লাহ। আংটি মুবারক পেয়ে চুমু দেয়ার বুকে লাগায়, চুমু দেয়ার বুকে লাগায় দৌড়াইতেছে। যাওয়া যাইতে যাইতে চিন্তা করে, আমার নবী আমারে বলছে আংটির ভিতরে আল্লাহ নাম লেখার জন্য। আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ কোন জায়গা থেকে আর নবীরে বাদ দেয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালমা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ফাসিলা নাই, কোনো পার্থক্য নাই, সাথে সাথে আছে মুহাম্মাদুর। জান্নাতের যেখানে আছে আল্লাহু সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আজিমের যেখানে আছে আল্লাহু সেখানে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকর চিন্তা করলো, ও আমার আল্লাহ, তুমি তো কোন জায়গা থেকে আমার নবীরে বাদ দাও না, আমিও তোরে আমার নবীরে আংটি মুবারক থেকে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণকারকে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই, আপনি আংটির ভিতরে লিখে দেন আল্লাহু প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, বলার পর স্বর্ণকার লিখছে, লেখা আবু বকর হাতে দিলেন। আবু বকর চুমু দেয়ার বুকে দেয়, দৌড়াইতে দৌড়াইতে আমার নবী দরবারে হাজির। আয়েশা দেখে যেই সাহাবীদের সামনে দিয়েছে ওই সাহাবীরা এখনো কি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার আংটি মুবারক। আমার নবী আংটি মুবারক খুলে একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর আমার নবীর চেহারা মুবারক লাল করে ফেললেন। আমার নবী বলে, ও আবু বকর, বলো 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 আংটির ভিতরে কি লিখতে বলেছিলাম? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আংটির ভিতরে আল্লাহু নাম লিখতে বলেছিলেন। আবু বকর, আর তুমি কি লিখেছো? আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা থেকে গো আমার আল্লাহ আপনারে বাদ দেয় না, আমার আল্লাহ কোন জায়গা থেকে আপনারে বাদ দেয় না। আমি আপনার খাদেম, আমি আপনার আশিক, আমি আপনার খাদেম, আমি আপনার আশিক, আমি আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ,
আংটির ভিতরে থেকে আমিও তো আপনাকে বাদ দিতে পারি না। এই জন্য স্বর্ণকারকে বলেছি আংটির ভিতরে আল্লাহ নামের পাশে আপনি নবীর নামটা লিখে দেওয়ার জন্য। আমার নবী চক্ষু মুবারক লাল করে বলে, ও আবু বকর, আমার আল্লাহর নামের পাশে আমারে ভালোবাসো, এই জন্য আল্লাহ নামের পাশে আমার নামটা লিখছো। আরে আংটি হইল আমার, আংটি হইল আমার, 3 নম্বরে আংটিতে নাম দেখা যায় তোমার। নারে তাকবীর, নারে রিসালাত। আরে আমারে ভালোবাসো ঠিক আছে, তো আল্লাহ নামের পাশে আমার নাম লেখছে, মাইনা নিলাম। আংটি তো আমার, আমি তো ব্যবহার করবো, সিল দিয়া দিনের দাওয়াত দিব, তো তোমার নাম লেখছো, এটা আবার কেমন স্বার্থপর? আল্লাহু আকবার বলেন। আবু বকর তো থরথর করে কাঁপা শুরু করছে। ঈমান মজবুত করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আলেম ওলামা আছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার বান্দা মুসিবতে পড়ে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে তোমার ডান পাশে আমি হাজির হয়ে যাই। এই জন্য বিপদে পড়লে শুনেন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন রাগ করেন না, বিপদে পড়লে আল্লাহ নবী বলছে 2 রাকাত নামাজ আগে পড়ো, দুনিয়ার মানুষের কাছে পরে যাও, আগে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, হেড অফিসে চিঠি দাও, হেড অফিসে চাবি মারো, তারপরে মেম্বার চেয়ারম্যান নেতার কাছে যাও, আল্লাহ সমাধান করে দিবে। এই জন্য বলেন বিপদে পড়লে আগে কার কাছে? এই বললেন না, আগে কার কাছে? বিপদে পড়লে আগে কার কাছে? আবার বলেন বিপদে পড়লে কার কাছে? যেই কোনো বিপদে পড়েন যদি সঠিক পথে থাকেন, আমার অভিজ্ঞতা বলি, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি আছে, জীবনে অনেক দেখেছি। অনেকে মিথ্যাভাবে একজনকে অপমান অপদস্থ করার জন্য ফেসে ফেলায়, যদি লোকটা সঠিক পথে থাকে, আল্লাহর সহযোগিতা চায়, ফাইনাল রেজাল্ট আপনার পক্ষে আসবে। ষড়যন্ত্রের জাল যতই বড় হোক, অন্ধকারের মানুষগুলো যতই বেশি হোক, এদের ভিত্তি দুর্বল। এদের ভিত্তি কি? সবাই বলেন এদের ভিত্তি কি? মনে রাখবেন, সমাজে খারাপ লোক বেশি থাকে ঠিক, তাদের টাকা পয়সা বেশি থাকে ঠিক, তাদের শিক্ষা বেশি থাকে ঠিক, তাদের লাঠির জোর বেশি থাকে ঠিক, কিন্তু হক পথে যদি একটা গরিব রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর যদি বৈঠকে দাঁড়িয়ে সঠিকভাবে হক কথা বলতে পারে, তাদের সব বেশি যাবে। এই জন্য দুর্বল হয়েছেন, গরিব হয়েছেন, ভুল পথে আছেন, এই শুনেন, হক পথে আছেন, মন খারাপ করেন না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ সাহায্য করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই আমি আগে বলছি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আপনাদের এলাকায় আমি কাউকেই চিনি না। আমি আমার গতিতে তাফসীর কথা বলছি, আমারে ভুল বুঝছেন না, আল্লাহ হেফাজত করুন। যাও, আবু বকর কান্না শুরু করছে, আমার দিকে তাকান, আবু বকর কান্না শুরু করছে, হুজুর হুজুর আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, তো কেন লিখছো? সাহাবীরা কয়, যে আবু বকর জীবন যৌবন আমার নবীর প্রেমে কুরবান করে দিছে, আজকে চিঠির ভিতরে সিল মারবে, আবু বকর নাম ঢুকাইছে, স্বার্থপর। বড় বড় চোখ দিয়ে তাকায়, আবু বকর হেড অফিস টেলিফোন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো আলিমুন বিজাতি সুদরা, আমার মনের খবর জানো, আমি তো আমার নামটা লিখতে বলি নাই, স্বর্ণকার কেন লিখলো? আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচা। আমার ভাই বাবারা, মা বোনেরা, আবু বকর সিদ্দিক হেড অফিসে যখন টেলিফোন করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ আমি আমার দপ্তরে আছি। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ চাই না রে আমার নবী কোন প্রেমিক লজ্জা পাক। আমি আল্লাহ চাই না রে আমার নবীর কোন প্রেমিক কষ্ট পাক, ইজ্জত নষ্ট হোক। আরে আমার নবী মূল মারেফাতটা জানে, কিন্তু তোমার অপেক্ষায় আছে, তাড়াতাড়ি যাও, মূল মারেফাতটা, গোপন বিষয়টা আমার নবীরে বলে দাও। শোষ করে জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানের নবী গো, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনি আবু বকরকে ভুল বুঝবেন না। ও প্রাণের নবী, ও প্রাণের নবী, আপনি আবু বকরকে বলেছেন আংটির ভিতরে আল্লাহ নাম লেখার জন্য। আরে আবু বকর অন্তরে এত প্রেম ভালোবাসা ছিল, সে চায় না আল্লাহ নামের থেকে নবীর নামটা বাদ হয়ে যাক। এই জন্য স্বর্ণকারকে বলেছে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, আল্লাহ বলে, ও জিবরাইল,
আবু বকরের অন্তরে এত প্রেম আর মায়া দয়া আমার নবীর জন্য, সে চায় না রে আল্লাহ নামের পাশে দিকা নবীর নামটা বাদ যাক। আবু বকর এই প্রেমের মূল্য দিতে গিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আবু বকর এই প্রেমের মূল্য দিতে গিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, এই প্রেমের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ নবীর আংটি মুবারকে আল্লাহর নবীর নামের পাশে তুমি জিব্রাইল 3 নম্বরে আবু বকরের নামটা লিখিয়া দাও। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন। আবু বকর সিদ্দিক প্রেম ভালোবাসা নবীর প্রতি থাকার কারণে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর আংটিতে 3 নম্বরে আবু বকরের নাম আল্লাহ লিখে দিয়েছে। বলেন নবীর প্রেমের দাম আছে না নাই? নবীর প্রেমের দাম আছে না নাই? তাহলে আপনার সন্তান, সম্পদ, স্ত্রী, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা সবকিছুর চাইতে কারে বেশি ভালোবাসবেন? বলেন কারে? আমার মনে বড় আশা ছিল, বলেন না বাবা, আমরার মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজায়, আমরার মনে বড় যাব মদিনায়, আমরার মনে মদিনা যাইতে মন চায়, চায় চায়। আমরা যারা গিয়েছি আল্লাহ বহুবার যাওয়ার তৌফিক দিন। আপনারা যারা যেতে পারেন না আল্লাহ একবার হলো কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বলতেছিলাম 6 অক্ষর, আপনাদের কষ্ট হয় না তো? আপনাদের বলতেছিলাম 6 অক্ষরে মুসলমান, মিম গেল, সিন গেল, লাম গেল, 4 নম্বরে মিম গেল, 5 নম্বরে আলিফ। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে আলিফ, আলিফ মানে আমানত, আলিফ মানে আমানত, আলিফ মানে আমানত। আয়াতুল মুনাহাদিস, আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদাসা কাযাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত 3টা। সবাই বলেন কয়টা? মুনাফিকের আলামত 3টা। তার ভিতরে একটা হলো যেই ব্যক্তি আমানতের, আমানতের এই আমানত বলতে কি বুঝেন? টাকা রাখা, এটাও আছে, কিন্তু আমানত বলতে যেহেতু তাফসীর চলতেছে ব্যাখ্যা। যেমন আমার কাছে ধরেন আপনাদের ইমাম পরিচালক, আমার উদাহরণ দিয়ে বলছি, পরিচালক ভাইজান বলল শামসুল হুদা মাসুম সাহেব এই কথাটা আপনার কাছে বলছি, কারো কাছে কি ধরেন উনি রুমি, আমি উদাহরণ দিয়ে বলছি, আবার ভাববেন উনি কিছু বলছে, আমি বুঝাচ্ছি। ধরেন উনি রুমি বলছে হুজুর এই কথাটা কারো কাছে কি, উনি আমারে খাওয়া দাওয়া শেষ করি আসার সাথে সাথে আমি 2 জনের কাছে বলছি। আমি আবার স্টেজে আস্তে আস্তে 2 জনে 5 জনের কাছে বলছি। ওয়াজ শেষ করিয়া যাইতে যাইতে 5 জন পুরা গ্রাম করে ফেলাইছে। আগামীকাল সকালে একবার পুরা দেশ হয়ে গেছে। উনি যে আমারে কইছে হুজুর কথাটি কইছি কারো কাছে কইেন না, এই যে আমানত রাখছে, আমানত কি আছে? আমানত কি আছে? কিভাবে বুঝাই আপনাদের? আমি আমার চাঁদপুরা ঢাকার কথা বলি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জিকির আছে, ফিরে দরবার আছে, ইসলামী আন্দোলন আছে, দান করার সব শেষ আছে, সব আছে। ফজর নামাজ পড়ে বেরিয়েছে। কয় চাচা, এক লোক আসা কয় চাচা আপনি কি আপনাদের এই গ্রামের আব্দুল করিম রে চিনেননি? আমি কিন্তু কি আছে কি আমি জানি না, আমি বলতেছি আব্দুল করিম রে চিনেননি? কয় চিনবো না কেন, আমার চাচা তো ভাই তো। কথাই কইছে তার নাকি একটা মেয়ে আছে। হ্যাঁ কি হয়েছে? মেয়েটা বলে খুব ভালো রেজাল্ট করছে, মাস্টার্সে লেখাপড়া করে ভালো। তো কি জন্য? আমার ছেলের জন্য। কি করে? আমার ছেলে তো এই চাকরি করে। অচিন্তা করছে যদি আমার ভাইয়ের মেয়েটা এর কাছে বিয়ে হয় তার ফ্যামিলিটা উঠে যাইব। কয় তো কি হয়েছে? কয় বিয়ের জন্য। কয় হ্যাঁ মেয়েটা সুন্দর, রেজাল্টও ভালো করছে, তবে শুনছি গত সপ্তাহে শুনছি আব্দুর রহিমের ছেলের সাথে নাকি কি একটু ফ্যাঁস হয়েছে। বুঝেন না আমার কথা? বুঝছেননি? হ্যাঁ কিন্তু ফজর নামাজ পড়ে বাড়াইছে, মাথা মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, মাথা কিন্তু টুপি আছে, জিকির আজকার করছে, কানতে কানতে চোখ টুক বাইরে ফেলাইছে, দান টানো ভালোই করে। হ্যাঁ কয় আমি সবই ঠিক আছে, মেয়েটা ভালো সুন্দর, তবে গত সপ্তাহে শুনছি আব্দুর রহিমের ছেলের সাথে নাকি একটু কি ঝামেলা হয়েছে। আচ্ছা বলেন তো কোন মেয়ের সাথে ছেলের সাথে ঝামেলা হলে কি এই মেয়েরে কেউ বিয়ে করাবে? আর বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? বাবা এগুলো কইরেন না বাবা।
ভাই এগুলো কইরেন না, জীবন বরবাদ হয়ে যাবে। আপনার মেয়ের বিরুদ্ধে এইরকম গীবত বললে, মিথ্যা অপবাদ দিলে আপনার যেমন ক্ষতি হইতো, কষ্ট হইতো, আপনি বুঝতে হবে আমি বললো তার এরকম কষ্ট হবে, ক্ষতি হবে। ঠিক না ভাই? ঠিক। এই এই আমার দিকে তাকাও, তোমরা যারা যুবক বিয়ে করো না, কে কে হাত তোলো। বিয়ের কথা কইলা, এই বেটা উঠ, আমি উঠাইতে বলছি, তুই উঠাও। এই আরে লজ্জা কি মিয়া, বিয়ে করো না, কে হাত উঠাও। এই সবাই উঠাও। এখন যদি কেউ বিবাহিত করে উঠি, তোরা তো উঠে ফেলাবি না, তোমরা উঠাও মিয়া। বিয়ে করো না কে? আচ্ছা বুঝতে পারছি, লজ্জা পাইছি। আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই শোনো, তোমাদের ভিতরে এই যুবকেরা এই দিকে তাকান, অনেকের খাসিয়ত আছে, কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার দিকে তাকান। আমি আগে বলছি ওয়াজ ইসলাহের জন্য, ওয়াজ ইসলাহের জন্য। যদি ইসলাহ নাই হন, ওয়াজ শোনার দরকার কি? তোমরা যারা বিয়ে করো না, আমার অভিজ্ঞতা বলছি, অনেকে একটা মেয়েরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব পাঠাইছে, তো মেয়ের বাবা চিন্তা করছে এখানে এখন দেব না, রিজেক্ট করে দিল। ছেলে কয় রাখ বেটা, ছেলে ছেলের বাবা ভাই বোন যা আছে সবাই গাট্টি বাঁধছে, একজোট হয়েছে, দেখি আমার ভাইয়ের কাছে আমার ছেলের কাছে মেয়ে বিয়ে দিল না, দেখি কোথায় দেয়। এরকম আছে না নাই? তখন কি করা শুরু করে, ভালো কোনো প্রস্তাব আইলে খুশ মারে, মানে গীবত বলে, তার বিয়ে হয় না। এরকম আছে না নাই? এই জীবন গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে দেই, যদি মনে রাখো পরকালে সফলতা আসবে, দুনিয়া শান্তি আসবে। একটা মেয়ের মিথ্যা বলার কারণে যদি কোনো মেয়ের বিয়ে ফিরে যায়, আপনারা মুরব্বীরাও শুনেন, আপনার মিথ্যা বলার কারণে যদি কোনো মেয়ের বিয়ে ছুটে যায়, বিয়ে ভেঙে যায়, সে যেহেতু মেয়ে আছে, আল্লাহ তো বিয়ে কবুল এক সময় করবেই। আল্লাহ নবী বলছে, যেদিন থেকে আপনার কথার কারণে বিয়ে ভেঙে গেল, বিয়ে না হওয়া পর্যন্ত এই মেয়েটার যতবার মাসিক হবে, আবার শুনেন, আপনার কথার কারণে যে মেয়ের বিয়ে ভেঙে গেল, আবার পরে মেয়েটা যেদিন বিয়ে হবে, যেদিন থেকে ভেঙে গেল, যেদিন থেকে বিয়ে, যেদিন বিয়ে হবে, মাঝখানে যতটা মাসিক হবে, মা বোনদের রক্ত বের হয় কি হয় না? হাসি ভুল বুঝবেন না, আমারও মা আছে, আপনারও মা আছে, আমারও বোন আছে, আপনারও বোন আছে, আমারও স্ত্রী সন্তান আছে, আপনাদের অনেকের আছে। এই মাসিকটা তাদের দোষ না, এটা আল্লাহ একটা তাদের গুণে বলবো। মা বোনদের মাসিক হয় কি হয় না? আল্লাহর নবী বলছে, মাসিকের রক্তগুলো এক জায়গায় জমাট করে রাখবে আল্লাহর হুকুমে, এক জায়গায় রিজার্ভ করে রাখবে, হেফাজত করবে। হাসরের ময়দানে আমরা যারা মেয়েদের বিয়ে ভাঙছি, আমরা যারা মেয়েদের বিয়ে ভাঙছি, কোটি 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 মানুষের সামনে তোমারে আমারে মাসিকের রক্ত খাওয়াবে। এই নামাজি, এই যুবক, এই বৃদ্ধ, এই চাচা, যদি মাসিকের রক্ত খাইতে ভালো লাগে, কালকে থেকে ইচ্ছা মতো বিয়ে ভাঙতে থাকো। আর যদি মাসিকের রক্ত খাইতে মন না চায়, কারো মেয়ের বিরুদ্ধে কোনোদিন বলবো না। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলা, আল্লাহরে দেখা, হাত তোলা। এই এই বেটা বিয়ে করছ না, এই হাত উঠায় না, কয় বিয়ে, হাত তোলো না রে তাকবীর, না রে রিসালাত, তারাবুরিয়ার আলা হযরত পীর সাহেব কেবলা মারহাবা বলেন। ভাই এই ওয়াজগুলো দরকার আছে নি সমাজে? আছে আছে আছে, মারহাবা বলেন। এই তোমরা, এই ছেলে কথা হবে না, যারা বিয়ে করো না, আমার অভিজ্ঞতা কই, যুবক বিয়ের কথা কইলে এরা খুব খুশি হয়। বিয়ের কথা কইলে এরা কি শুনেন, এই বাবা শুনো, তোমরা, আমরা তো বিয়ে করে ফেলছি, আমার 41 শুরু হয়েছে বয়স, তো সুতরাং আমাদের জীবনের কতটুকু আছে জানেন, তো গড়ায় আয়ুর বেশি চলে গেছে। আমার অভিজ্ঞতা শুনো, এই কথা বলে, আমি যখন ক্লাস 8 পড়ি, আমার দিকে তাকাও, আমি যখন ক্লাস 8 পড়ি, ওই থেকে ডাবল টাইটেল এবং মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আমার বন্ধু বান্ধব ফ্যাম ফ্রিজি করিয়া কম হইল, কম যদি হয় 50টা বিয়ে করছি। ক্লাস 8 থেকে মাস্টার্স আর ডাবল টাইটেল পাস করা পর্যন্ত আমার ক্লাসমেট, আল্লাহর কসম করে বলি, গভীর রজনীতে প্রেম প্রীতি করে যারা বিয়ে করছে, একটাও শান্তিতে নেই। তোমাদের বলে গেলাম, তোমাদের বলে গেলাম, ওয়াজ বাড়িতে নিও, যতটাই প্রেম প্রীতি করে বিয়ে করছে, একটা সংসারে শান্তি নেই। এই যুবকেরা যারা বিয়ে করো না, যদি শান্তি চাও, যদি দাম্পত্য জীবনে শান্তি চাও, বউ নামক জান্নাতের নিয়ামত নিয়ে যদি জান্নাতি পরিবেশ সাজাইতে চাও, আব্বা আম্মার মন মতো বিয়ে করো। আব্বা আম্মার মন মতো কি মনে থাকবে? মনে থাকবে। এই বিয়ে কি তোমাদের পছন্দের না আব্বা আম্মার? কয় না। আব্বা আম্মার পছন্দে, কার পছন্দে? কিভাবে বুঝে? শুনেন, এই আমার দিকে হাসেন না, শুনেন, অনেকক্ষণ হয়েছে তো একটু হাসে। আল্লাহ কোরআনে বলছে, ফালিয়া ধাকু কালিলা ওয়ালিয়াবকু কাসিরা, বেশি বেশি কাইদো, একটু একটু হাসো, কারণ না হাসলে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে, জ্যাম লেগে যাবে, এই জন্য হাসাইলাম। এই আমার দিকে তাকাও, বিয়ে শাদী কি তোমাদের পছন্দ না আব্বা আম্মার পছন্দে?
আচ্ছা আমার দিকে তাকান, এই আমরা বেশি জ্ঞান, এই আমার দিকে তাকান, আমরা বেশি জ্ঞানী না, তবে একবারে তো মগা না। আমার দিকে তাকান, বেশি জ্ঞানী না, একবারে তো মগা না। ডাবল টাইটেল এমএ ফার্স্ট কি মগইলার করতে পারতাম? যা কিছু আল্লাহ করা এগুলোই করতে পারতাম। আমার বিয়ের সময় যখন হয়েছে, প্রথম চাকরি হয়েছে বিয়ে, আমার আম্মা কয় মাওলানা তোমাদের এর জন্য কই, আমার আম্মাকে মাওলানা তোমরা বাবা তো তোমার জন্য ঘুষ দিয়া, বুঝেননি? ঘুষ দিয়া আমাদের সাতপুরকে ঘুষ দিয়া, বুঝেন তো নাকি? মানে খুব তোর জোরে চাইতেছে মেয়ে বিয়ে করাবে। তো আমি ছুটিতে আসছি বাড়িতে, তোমার কোনো পছন্দ আসেনি? মানে আব্বু আমার জন্য মেয়ে দেখতেছে, বিয়ে করাবে, আমার চাকরি হয়েছে, এখন তোমার পছন্দ আসেনি? দেখো ডাবল টাইটেল এমএ পাস করছি, কেমন মগা সেজে গেছি। আমি কি ছেলেরা কি আবার মেয়ে পছন্দ করে নাকি? আমি বললাম ছেলেরা কি মেয়ে পছন্দ করে নাকি আবার? মা, আমার আব্বু আমার জন্য মেয়ে দেখছে, চাঁদপুর শহীদপুর পিসাবের মেয়ে। আমার শ্বশুরকে তুমি দেখা যাও, আমার আব্বুকে তুমি দেখো। আমি বলছি আমার কোনো দেখার দরকার নাই। আমার আব্বু যদি কানা, ল্যাংলা, কালো, ফাতিলার মতো একটা কালো মেয়েও পছন্দ করে, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর কসম করে গভীর রজনীতে বলি, বাসর ঘরে স্ত্রী বিয়ে করিয়া দেখছি, এর আগে দেখিও নাই। আল্লাহ তো ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। যারা আছো তোমাদের অনেকে ছেলে পছন্দ করো, ভুল, পছন্দ করা যাবে না। আমি তোমাদেরকে বলি, সব কইয়া দিয়ে যাবে আপনার এই তাহলে বুড়ার ডাকে কই বলবো, বুড়ার ডাকে বলবো, বলবো। আচ্ছা বুড়ারটা বলবো একটু পরে। আমার দিকে তাকাও, এই এদিকে তাকাও, আমার দিকে তাকান, কথার দিকে হবে, আমার দিকে তাকান। এই যারা 70-80 বছর আছেন, ভুল বুঝছেন না, 70-80 বছর যারা আছে ওনাদের দৃষ্টি আর আমার 40 বছরের দৃষ্টি আর তোমাদের 20 বছরের দৃষ্টি এক না। ওনারা, তোমরা 20 বছর কালো সুন্দর যাই হোক, অবিবাহিত হইলে যারা দেখো তারাই পছন্দ করবে। এটা তোমাদের দোষ না, বয়সের দোষ। আর আমরা 40 আশেপাশে যারা আছি, আমরা পছন্দ করব, একটু চিন্তা করব। আর এই যে 70-80 বছর বুড়ারা আছে, এরা সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত দিবে। দুনিয়ায় বেশি দিন ছিল, দুনিয়ায় বেশি মানুষ চিনছে, বেশি পরিবেশ দেখছে, বেশি পরিবেশ চরিত্রের মুখামুখি হয়েছে, তারা বাস্তবতা আমার সাথে বেশি বুঝে। এই জন্যই মুরব্বীদের পছন্দ তোমার আমার জন্য কল্যাণ। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে যারা বিয়ে করো নাই, ছেলেরা অথবা মেয়েরা, আমরা বিয়ে করব আব্বা আম্মার পছন্দে, আল্লাহ কবুল করো। আর এবার মুরব্বীর কথা কই। অনেক মুরব্বী আছে, ছেলে মেয়ে পাস করে, টাইটেল পাস করে, 40 বছর বয়স হয়েছে, কয় প্রতিষ্ঠিত হও তারপরে বিয়া। এ আসেনি? আসেনি বাবারা? এই মুরব্বীর এখন কথা কইব না, আসেনি? এই বাবারা আপনাদের বলি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হইলে যদি তারা বিয়ের আগ্রহ প্রকাশ করে, যদি মনে করেন যে তার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হয়ে গেছে, আপনার তৌফিক থাকলে আপনি বিয়ে করে দিবেন। বউ আপনি পালবেন, ছেলেও আপনি পালবেন, এটা শরীয়ত। যদি আপনার তৌফিক থাকে, আমি আর ফেস লাগাই না আবার, যদি আপনার তৌফিক থাকে ছেলে, ছেলের বউ ফালার, যদি দেখেন যে মেয়ের বিয়ে না দিলে নষ্ট হয়ে যাবে, ভালো ছেলে দিয়ে যদি গরিব হয়, আপনি জামাইও খাওয়াইবেন, মেয়েরও খাওয়াইবেন। আর ছেলে হইলে ছেলেরও খাওয়াইবেন, ছেলের বউরও খাওয়াইবেন। কারণ তারা যদি গুনায় লিপ্ত হয়, এই গুনাহ আপনার কাঁধে যাইবে। এই জন্য আমরা, আর বলেন তো, প্রতিষ্ঠিত হওয়াটা কি আপনার হাতে না আল্লাহর হাতে? সবাই বলেন না, প্রতিষ্ঠিত হওয়া কি আপনার হাতে না আল্লাহর হাতে? পৃথিবীর সবাই প্রতিষ্ঠিত হইতে চায়, সবাই কি গাড়ি বাড়ি মালিক হয়? এই জন্য প্রতিষ্ঠিত কোনো শব্দ বিয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না। বিয়ের ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দিয়ে যথা সময় প্রয়োজন অনুযায়ী সন্তানদের বিয়ে দিয়ে দিবেন, বিয়ে করিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যাক, লাম মানি লিল্লাহ। 5 নম্বরে আলিফ। আলিফ মানে আমানত। কোন কথা থেকে আসছিলাম? যে একজনের মেয়ের বিয়ের কথা জিজ্ঞাসা করলে আপনি কি বলতে পারবেন না? খারাপ বলতে পারবেন না, বলবেন ভালো, বিয়ে ভাঙবো না। যাক, আমানত কি? আমার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আপনার কাছে আমানত রাখছে আল্লাহ। আর আপনার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে, আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে। একে অপরটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এই গুণ যার ভিতরে থাকবে, তার নাম হবে মুসলমান। মারহাবা বলেন। সর্বশেষ নুন, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ নুন। নুনের ভিতরে আমাদেরকে তাকান, ছোট্ট, লোমহর্ষক, হৃদয় বিদারক, নির্ভরযোগ্য তথ্যের আলোকে মা বোনদের দিকে লক্ষ্য করে, এটা ঘটনা সব জায়গায় বলি, আজকে বলবো জোরে বল না আমি, তারপরে ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। শুনেন, আলহামদুলিল্লাহ ঘড়ি দেখে দেখে কথা বলতেছি, আমার আর সময় আছে 12 মিনিট, আমি 10 মিনিট ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা লা ইলাহা। মাশরিক মাগরিব দিক বিদিক চড়ি লসাই আলোর সি কুড়িল তাও হিদার নিশান পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা